ব্রিটিশ রাজনীতিতে বড় ঝড় তুলেছে যুক্তরাষ্ট্রের এপস্টেইন ফাইলস। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়ায় অভিযোগে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যোগাযোগ প্রধান টিম অ্যালান এবং চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি। এই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধীরা, তবে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্টারমার। এপস্টেইন ফাইলস এবার ঝড় তুলেছে ব্রিটিশ রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী এপস্টেইনের কাছ থেকে $৭৫,০০০ নিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসের সদস্য ম্যান্ডেলসন। এর জেরে স্টারমারের ইউকে লেবার পার্টির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে স্কটিশ লেবার পার্টি। দাবি উঠেছে স্টারমারের পদত্যাগের। সোমবার পদত্যাগ করেছেন স্টারমারের যোগাযোগ প্রধান টিম অ্যালেন। এর আগে পদত্যাগ করেন স্টারমারের চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনিও। স্টারমার আর বেশি দিন গতিতে নেই। তাকে আগেই ম্যান্ডেলসনের ব্যাপারে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি শোনেননি। তার বদলে যিনি আসবেন তিনি নিশ্চয়ই আরও খারাপ হবেন। কনজারভেটিভরা 14 বছরে যে পরিমাণ বিশৃঙ্খলা তৈরি করেছিল, লেবার পার্টি 18 মাসেই তা করেছে। তারা অবশ্যই প্রশংসার দাবিদার। দলের ভেতরও সমালোচনার মুখে স্টারমার, যদিও এখনও দলের প্রভাবশালী নেতাদের সমর্থন হারাননি তিনি। 2024 সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিপত্তি। প্রথমে টিউলিপ সিদ্দিক, এবার ম্যান্ডেলসন। চাপের মধ্যেও খুব একটা ভেঙে পড়েননি স্টারমার। পদত্যাগের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছি। কঠিন লড়াই করে দেশ গঠনের সুযোগ পেয়েছি। দেশ ও জনগণের প্রতি আমার যে দায়িত্ব তা ছাড়তে আমি এখনই প্রস্তুত নই। শুধু যুক্তরাজ্য নয়, এপস্টেইন ফাইল বিশ্বব্যাপী ক্ষমতাধরদের টালমাটাল পরিস্থিতিতে ফেলেছে। তালিকায় আছে নরওয়ে, ফ্রান্সের মতো দেশের নেতারাও। ইফফাত খন্দকার, স্টার নিউজ।